একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে খাইতে আসছি। তো নর্মালি সাধারণত খাবার গতবার যেবার আসছিলাম ভালো ছিল, আজকে জানি লবণ একটু বেশি। তো যাই হোক, যে কারণে বলতেছি আর কি, একটু আগে একটা খবর দেখলাম এরকম যে সালাউদ্দিন আহমেদ সাহেব নাকি বলতেছে যে পাসপোর্ট অফিসে তারা দলীয়ভাবে বা কোনো একটা ভাবে লোক নিয়োগ দিবে যাদের হচ্ছে টাকা দিয়ে জনগণ সার্ভিস নিতে পারবে। মানে হচ্ছে দলীয়ভাবে তারা এখন দালাল নিয়োগ দিবে, মানে সরকারিভাবে দালাল নিয়োগ দেওয়ার যে ব্যাপারটা হচ্ছে, ওই দিক দিয়ে আরেকজন তো করলো চাঁদা না সমঝোতা। আবার এদিক দিয়ে রনি নামক যে কালামাঙ্গরটা আছে ওইটা কালকে করলো যে সিঙ্গাপুরে চাঁদাবাজি হয় না, মানে উদাহরণ টানতে গিয়ে করছে। সিঙ্গাপুরে যে একটা থুতু ফালা দিয়ে 2 মাসে যে পটপট করে যে টাকাগুলো ইনকাম করছ না, 2 মাসের চেয়ে বেশি জরিমানা দিতে হবে। $1000 জরিমানা হয় জাস্ট টাকা উঠানোর জন্য, এই থুতু ফলানোর জন্য। আর এই কথা সিঙ্গাপুরে চাঁদাবাজি হয় কিনা। একটু আগে একটা দোকানে যে নিচে দেখা যায় ভিডিও আপলোড দিয়েছি, শুধুমাত্র ইনস্ট্রাকশন ফিনিশ এবং সুইডিশে ছিল না, এই কারণে 20,000 ইউরো জরিমানা করছে, বাংলাদেশি টাকায় প্রায় কী বলা যেতে পারে 28 লাখ টাকার কাছাকাছি। জাস্ট ইনস্ট্রাকশন ছিল। আমাকে তো মনে করেন যে এরকম যদি হয় যে কোয়ালিটি খারাপ বা খাবারের মান ভালো না বা এই, দোকান তো ব্যান করবই, ও আজীবনে যাতে ব্যবসা করতে না পারে ওই সিস্টেম করে ধুয়ে দিবে। আর এরা এসে যে বালসালার আলাপ করে। প্লাস পাসপোর্টের কথা যেটা বলতেছিলাম, আমাদের ফিনল্যান্ডে একটা এরকম হয়েছিল যে আমার এক বন্ধু পাসপোর্টের অ্যাপ্লাই করছে, অ্যাপ্লাই করে গেছিলো বাজার করতে, মানে ফিঙ্গারপ্রিন্ট দিয়া বাজার করতে গেছিলো। বাসায় ব্যাক করার আগে 20 থেকে 25 মিনিটের মধ্যে মেসেজ চলে আসছে যে পাসপোর্ট রেডি, এসে নিয়ে যাও। মানে বাসায়ও আসতে পারে না, এর আগে আবার গেছে পাসপোর্ট নিয়ে আসতে। এগুলো হচ্ছে এইসব দেশের সিস্টেম। আর হেরা কইতেছে দালাল নিয়োগ দিবে বলে পাসপোর্ট হয়েছে। কোন বালের দেশে থাকি আমরা? থাকেন আর কি আপনারা, আমি তো থাকি না, আপনারা থাকেন আর কি। মন্ত্রী বানাইছে এদিকে, সরকারিভাবে দালালিটারে তারা বৈধ করে দিচ্ছে, চাঁদাবাজি বৈধ করে দিচ্ছে সরকারি উদ্যোগে। খুব ভালো, কংগ্রাচুলেশনস। ওকে,